হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনি কি এমন একটা থ্রিলার মুভি খুঁজছেন যা আপনাকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনায় ধরে রাখবে? তাহলে এই মুভিটি আপনার জন্য, যার নাম ক্রেজি। এক রাত, একটা গাড়ি আর একজন মানুষ, কিন্তু গল্পের মোড় এতটাই জটিল যে শেষ পর্যন্ত আপনাকে ভাবতে বাধ্য করবে। আসুন আজ আমরা জানবো এই সিনেমার গল্প, ভালো মন্দ দিক আর এটি দেখা উচিত কিনা। ডক্টর অভিমন্যু সুদ একজন সফল সার্জন, কিন্তু হঠাৎই তার জীবন বদলে যায় একটি অপারেশন ভুলের কারণে। এক রোগীর মৃত্যু ঘটে। রোগীর পরিবার ক্ষতিপূরণ হিসেবে দাবি করে 5 কোটি টাকা। টাকা নিয়ে সমঝোতা করতে যাওয়ার মুহূর্তে এসে জানতে পারে তার একমাত্র মেয়ে বেদিকা, যে ডাউন সিনড্রোমে আক্রান্ত, তাকে অপহরণ করা হয়েছে। আরও অবাক করা বিষয় হলো, অপহরণকারীরা ঠিক 5 কোটি টাকাই মুক্তিপণ দাবি করে। এখন কি করবে অভিমন্যু? টাকা দেবে রোগীর পরিবারকে নাকি নিজের মেয়েকে বাঁচাতে? এই টান টান উত্তেজনার মধ্যে অপহরণকারীরা তাকে নির্দেশ দেয় গাড়ির ভেতর বসেই সব কিছু অনুসরণ করতে, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে পুরো ঘটনাটাই একটা গভীর ষড়যন্ত্রের অংশ। গল্প যত সামনে এগোয় ততই রহস্যের জট পাকায়। শেষ পর্যন্ত অভিমন্যু কি তার মেয়েকে বাঁচাতে পারবে, নাকি এই খেলার একটা বড় শিকার হয়ে যাবে? এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হলো এর টান টান উত্তেজনা। পুরো মুভিটা শুধু একজন চরিত্রকে কেন্দ্র করে এগোলেও এক মুহূর্তের জন্য আপনাকে বিরক্ত করবে না। সোম সাহার দুর্দান্ত অভিনয় এই সিনেমাকে অন্য লেভেলে নিয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকও চমৎকার, যা থ্রিলিং আবহ ধরে রাখে। ক্রেজি এমন একটা সিনেমা যা সবার জন্য নাও হতে পারে, তবে যদি আপনি একা একটি চরিত্রের দুর্দান্ত পারফরম্যান্স, মনস্তাত্ত্বিক থ্রিলার আর রহস্যময় গল্প পছন্দ করেন, তাহলে এটি একবার দেখতেই পারেন। আপনারা কি এই মুভি দেখেছেন? কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।